তেলাপোকার অত্যাচারে অতিষ্ঠ যশোর জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের রোগী ও অভিভাবকরা। রোগ জীবাণু বহনকারী পতঙ্গটির দাপটে এক রোগ সারাতে এসে অন্যান্য অসুখে আক্রান্ত হচ্ছে শিশুরা। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, অতিরিক্ত রোগীর চাপ আর পরিচ্ছন্নতা কর্মীর অভাবে তেলাপোকা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। যশোর প্রতিনিধি নজরুল ইসলাম মল্লিকের পাঠানো তথ্য ও ছবি দিয়ে ডেস্ক রিপোর্ট। এই দৃশ্য যশোরের ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের শিশু ওয়ার্ডের। তেলাপোকার অবাধ বিচরণ যেন রোগীদের জন্য নয়, হাসপাতাল ভবনটি তাদের জন্য বরাদ্দ। এই সরকারি হাসপাতালে শিশু ওয়ার্ডে শয্যা সংখ্যা ২৪টি। ক্ষতিকর এই পতঙ্গটির দাপটে দুর্বিষহ অবস্থা শিশু রোগী ও অভিভাবকদের। কিছুতেই যেন রেহাই নেই। রোগীর স্বজনদের অভিযোগ, বিছানা, বালিশ, খাবার দাবার সহ সবখানে তেলাপোকা। ঘুমোলে কানের ভেতরে ঢুকে যায় তেলাপোকার বাচ্চা। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হবার বদলে তেলাপোকার দূষণ ও মল মিশ্রিত খাবার খেয়ে উল্টো অসুস্থ হয়ে পড়ছে শিশুরা। সদর হসপিটালে লোক সুস্থ হতে আসে আর সেখানে আরো রোগী হয়ে ফেসে, কারণ যে পরিমাণ তেলাপোকা সমস্ত বেডে। আমরা বাচ্চা নিয়ে এখানে আসছি এক অসহায় বলে, তেলাপোকার খাই আমরা খাবারও খেতে পারি না, রাত্রে ঘুমাতেও পারি না। হয় না, তার ভিতরে তেলাপোকা ঢুকে যায়, এত পরিমাণ তেলাপোকা। হাসপাতালের তত্ত্বাবধায়ক বলছেন ২৪ শয্যার ওয়ার্ড, অথচ সবসময় ৫০ জনের বেশি রোগী ভর্তি হয়ে থাকে। এছাড়া এক শয্যা থেকে আর এক শয্যার মাঝে তেমন জায়গা না থাকায় তেলাপোকা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পরিচ্ছন্নতা কর্মীরও অভাব রয়েছে। বেড এবং দেয়ালের মধ্যে মিনিমাম ৩-৪ ফুট গ্যাপ রাখতে হবে, সেটাও তো আমাদের রোগীকে জায়গা দেওয়ার জন্য সম্ভব হচ্ছে না। আর আমাদের পরিচ্ছন্নতা কর্মীরও কিছুটা সংকট রয়েছে। সব মিলায় তেলাপোকা কন্ট্রোল খুব কঠিন হয়ে থাকে। শিশু ওয়ার্ড ছাড়াও অন্যান্য ওয়ার্ডেও তেলাপোকা, মশা ও মাছির উপদ্রব রয়েছে বলে অভিযোগ রোগী ও হাসপাতালে আগতদের। তুনা জিনা তুনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।